সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? এই নামগুলো খুব সাবধান। বলছে আল্লাহর নাম রশিদ নাই। আপনি আজকে গিয়ে ফজরের নামাজের পর কোরআন শরীফটা খুলবেন, কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মুসলমান একদিকে আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, একদিকে ইমাম মাহদি বেরিয়েছে, একদিকে আহলে খবিসের কতগুলো বক্তা বেরিয়েছে যারা না মাদ্রাসায় পড়েছে না বড় আলেম, যারা কে রাজমিস্ত্রি ছিল, কে আগে আপনার কি বলে ওই আপনার কি বলে রাজমিস্ত্রি ছিল, কে মোবাইল রিপেয়ারিং এর কাজ করেছে, এখন ঘন ঘন শুধু হারাম 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 শুধু ফতোয়া দিচ্ছে, শুধু এই ফতোয়া দিয়ে দিয়ে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন, আমি সে বক্তব্য শুনিয়েছি, এরা ঘন ঘন ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে। দীর্ঘদিন ধরে এরা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের কাজ হলো ইসরাইল, ফিলিস্তিন, ইসরাইল, আমেরিকা অর্থাৎ নাসারা, ইহুদি, এদের কাছ থেকে টাকা নিয়ে এরা এই কাজগুলো করছে। তার কারণ হলো যাতে করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হয়। সেই বিভাজনের ফলে মানুষের যে ইসলামের প্রতি ক্রোধ, আজকে কেসিয়াস, কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমাতিমা, প্রিয়াঙ্ক, গ্যারি মিলার, জেনিফার, বড় বড় আথার পণ্ডিতেরা ইসলামকে বোঝার চেষ্টা করছে এবং ঈমান আনছে। এরা এমন চক্রান্ত করছে যাতে করে তারা ভাই আমার মানুষ না ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করে, ইসলাম সম্পর্কে বোঝার চেষ্টা করে। সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে না জায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দু শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? এই নামগুলো খুব সাবধান। বলছে আল্লাহর নাম রশিদ নাই। আপনি আজকে গিয়ে ফজরের নামাজের পর কোরআন শরীফটা খুলবেন, কোরআন মাজিদটা খুলবেন, খুলে হয় প্রথম পাতা না শেষের পাতায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতি নাম আছে, আছে না নাই? হ্যাঁ, ইয়া সাত্তারু, ইয়া জাব্বারু, ইয়া রহমানু, ইয়া রহিমু, আছে না নাই? শেষের দিকে দেখবেন ইয়া রশিদ, আর রশিদ নামটা আছে। এই আর রশিদ নামটা আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম, গুণবাচক নাম। জাতি নাম আল্লাহর একটা, সেটা হলো আল্লাহ, কিন্তু এই আল্লাহ নাম কারো রাখা যাবে না। কিন্তু আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম যদি কারো রাখা হয় তার আগে আব্দুন কথাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ রহমানটা আল্লাহর সিফাতি নাম, এই রহমান নাম যদি কারো রাখেন আব্দুর রহমান বলতে হবে। আব্দুল মানে বান্দা, রহমানের বান্দা। আর এ তো বোকা জানি না, এ তো সেই জ্ঞানটাই নাই যে আর রশিদ আল্লাহর নাম আছে কোরআন মাজিদে। তাই হাজার হাজার লোকের নাম আব্দুর রশিদ, আছে না নাই? আছে না নাই? এ বলছে রশিদ নাম আল্লাহর নাই, সেজন্য নাম রাখাই যাবে না। ফতোয়া দিচ্ছে আবার হারাম। হারাম বলতে গেলে মুফতি সাহেবদের জিজ্ঞাসা করবেন, কোরআনের নস দ্বারা ডাইরেক্ট উদ্ধৃতি দিয়ে হারাম প্রমাণ করতে হবে। এই যে বলছে নামগুলো রাখা চলবে না, এর প্রমাণ কোথায়? কোথায় কোরআন হাদিস দিয়ে ডাইরেক্ট নস দিয়ে বলতে পারবে যেটা হারাম?
এইরকম একাধিক, আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম এরা হাজারো ফতোয়া দিয়ে মুসলমানদের মাঝখানে বিভাজন তৈরি করছে। যেগুলো আপনারা ফতোয়াগুলো এতদিন ধরে জেনে এসেছেন হালাল, সেগুলোকে এরা বলে হারাম, আর যেগুলো আমরা বলি হারাম সেগুলোকে ওরা বলে হালাল। এদের কাজ হলো এটা, যাতে করে মুসলমানদের ভিতরে বিভাজন, অশান্তি তৈরি হয়। এরা ইসরায়েল বা আবার ইহুদি নাসারাদের তৈরি করা, এদের অ্যাকাউন্টে টাকা ঢোকায়, ডলার ঢোকে, আর এদের কাজ হলো মুসলমানদের মাঝখানে বিভাজন তৈরি করা। আপনারা জানেন কদিন আগে বাংলাদেশে তোলপাড় হয়েছিল, এরা বলেছিল ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছিল, বলছে ফিলিস্তিন যা করছে অন্যায় করছে, হামাস অন্যায় করছে, ইসরায়েলিরা নাকি ঠিক করছে, ইহুদিরা নাকি ঠিক করছে। বলুন না নাউজুবিল্লাহ। আজ 30,000 আমার কালেমার ভাই ফিলিস্তিনিদেরকে তারা শহীদ করেছে, আর এদের মতো মৌলবীগুলো ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে ইহুদিদের পক্ষে আছে। তাহলে এরা ইহুদিদের চালা ছাড়া আর কিছু হতে পারে না, ইহুদিদের এজেন্ট ছাড়া আর কিছু হতে পারে না। তাই এরা আহলে খবিস, আমি এদের নাম দিচ্ছি আহলে খবিস। এদের কথা কোনোভাবেই এদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আখিরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়িত্ব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। আপনাকে আমাকে ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহ এবং রাসূলের কথাটা মানতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। এর জন্য আমরা আল্লাহর ওলিদের দেখানো পথে চলি। আল্লাহর ওলিদের দেখানো পথে চললে আমরা সঠিক নামাজটা পাবো, সঠিক দিনটা পাবো, সঠিক ইসলামটা পাবো। 1450 বছর আগে আমার নবী যা বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান বাস্তবতায় পরিণত হয়েছে। তাই ভাই আমার হাজার হাজার ভাই আমার জ্ঞানী গুণী ব্যক্তি, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, হাজার হাজার সায়েন্টিস্ট, বিখ্যাত ব্যক্তিরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, কেসিয়াস কেলে থেকে টাইসন, হ্যানুম্যান থেকে মাইকেল জ্যাকসন, পৃথিবী বিখ্যাত এরা সেলিব্রিটি, তারা আজকে সব বিশ্বনবীর শিষ্য হয়ে যায়। ইসলাম আপনার আমার জন্য নিয়ে এসেছিল সৌন্দর্য, মহাব্বত, আমানত, হিদায়াত, ভালোবাসা, ইবাদত, কিন্তু সেগুলো আমরা ত্যাগ করে দিয়ে, বেশিরভাগ মানুষই আমরা ত্যাগ করে দিয়ে আমরা অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এগুলোই তো তারা চায়। কারণ এগুলো আমরা যদি করি তাহলে মানুষ ইসলামের পক্ষে না কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলবে। আর এই জন্য এক শ্রেণীর আহলে খবিসদের লাগিয়ে দেয়া হয়েছে, যারা মুসলমানদের বিরুদ্ধে হারাম হারাম, নাজায়েজ, বিদআত, এটা ওটা ফতোয়াবাজি করে বিভাজন তৈরি করে, যাতে করে আর কেসিয়াস কেলের মতো মানুষ না ইসলামের মধ্যে আসে, আর ভাই আমার মাইকেল জ্যাকসনের মতো মানুষ না ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়, আর জেনিফারের মতো মানুষ বিশ্বনবীর না শিষ্য হয়। এই তারা চক্রান্ত করছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। তাই যে ইসলামকে বোঝার চেষ্টা করবে, আমি আপনি অন্যায় করলেও সেই ইসলামের ফিদা হয়ে যাবে, আমার নবীর ভক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে ঈমানটা বাঁচাতে হবে। এর জন্য আমরা তো আল্লাহকেও দেখতে পাই না, আল্লাহর বিধান পাই কোরআন মাজিদ, নবীকে দেখতে পাই না, নবীর নির্দেশ সুন্নাত পাই হাদিস শরীফ। কিন্তু কোরআন এবং হাদিসটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য বিভিন্ন আলেমেরা বিভিন্ন ভাবে বোঝাচ্ছে। এই বোঝানোর তারতম্যের কারণে ভাই আমার ৭৩টা দল হবে, তার মধ্যে একটা দল হবে ডাইরেক্ট জান্নাতি, বাকি ৭২টা দল জেল খেটে জান্নাতে যেতে পারে, অর্থাৎ ভাই আমার জাহান্নাম খেটে আবার জান্নাতে যেতে পারে। কিন্তু একটা দল ডাইরেক্ট জান্নাতি হবে। ভাই আমার দোস্ত, আমার
কুল্লু ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 73টা দল হবে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই জাহান্নাম কাটবে, ইল্লা ওয়াহিদুন ফিল জান্নাহ, তার মধ্যে একটা দল জান্নাতি হবে ডাইরেক্ট। সাহাবায়ে কেরামেরা বলেন সেটা কোন দল? দয়ার নবী বলেন যে দলে আমি আছি, যে দলে আমার সাহাবায়ে কেরামেরা যে দলে আছে। এই খবিসের বাচ্চারা, খবিস খবিস, আমি কারো নাম বলছি না, কেউ রাগ করবেন না, কারো নাম বলিনি, কিন্তু ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। বাংলাদেশের একটা বড় বক্তা বলেছিল, যারা বলছে যে ফিলিস্তিনিরা অন্যায় করছে আর ইসরায়েলিরা নাকি ঠিক করছে, ইহুদিরা নাকি ভালো, তোমার আকীদা তোমার মানহাজ যদি এই কথা বলে, তাহলে ওই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এই কথা বলতি খবিসের দলেরা ধরে নিয়েছে, বলছে এই কথা কেন বলবে, যে বলেছে তার মুখে পেচ্ছাপ করে দিতে হবে। তখন তিনি বলছেন আমি তো কারো নাম ধরে বলিনি, ঠাকুর ঘরে কি আমি তো কলা খেয়েছি। তার মানে আসল চোর ধরা পড়ে গেছে, চোরের মন পুলিশ পুলিশ। বুঝতে পারছেন, আমি কারো নাম বলছি, আমি খবিস বলছি, এরা ধরে ফেলবে যে আমাদের বলছে, কারণ ওরা সেই দোষে দুষ্ট, তাই ধরে ফেলবে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, এই খবিসের দলেরা তারা সাহাবায়ে কেরামদের বলছে বেদাতি। শুনেছেন আপনারা, তাদের দলের বড় বড় যারা আলেম শায়েখ, নামধারী শায়েখ, তারা ভাই আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেদাতি। ওসমান জিন্নুরাইনকে যারা বলে বেদাতি, এদের ঈমান আছে কিনা ঠিক নাই, এরা মুসলমানের খাতা থেকে এদের নামটা বাদ। আল্লাহর নবী বলেন যে দলে সাহাবীরা আছেন, যে দলে আমি আছি, সেই দলটা ডাইরেক্ট জান্নাতি। আর আমরা কোন দলে আছি একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন। আমি বলছি না আমরা জান্নাতি ডাইরেক্ট, কিন্তু আমরা কোন দলে আছি এটা তো বুঝতে পারবি, এটা তো বুঝতে পারবো কোন দলে আছি। দেখুন আমরা যে দলটায় আছি সেটা হলো মুজাদ্দিদুজ জামান, যে দলটা দেখিয়েছি। আবার মুজাদ্দিদুজ জামান কোন দলে আছেন? যে দলটায় হযরতে ইমামে আযম আবু হানিফা হুজুর আছেন। ইমামে আযম আবু হানিফা হুজুর কে? যিনি 5 জন সাহাবায়ে কেরামদের ডাইরেক্ট নিজের চোখে দেখেছেন, তাদের আমলগুলোকে গ্রহণ করেছেন। তাহলে নবী বলছেন যে দলে আমি আছি, যে দলে সাহাবীরা আছেন, আর সাহাবীরা যে দলে ছিলেন সেই দলই তো ইমামে আযম আবু হানিফা হুজুর ছিলেন। আপনি যদি সত্যি সত্যি হানাফি মাযহাবটা মেনে চলেন, তাহলে বিশ্বাস করা যেতে পারে যে আল্লাহর নবী যে দলটার কথা বলেছেন ইনশাআল্লাহ আমরা সেই দলের মধ্যে থাকব। জোরে হবে না? বন্ধুরা আমার, আখিরি জামানা ঈমান নষ্ট করবেন না, আকীদা ঠিক রাখুন।